বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে ফুল ফ্লেয়ার প্লাজো কাটিং করে নেবেন এবং সেলাই করে নেবেন। তো এখানে আমি খুব সহজভাবে বুঝিয়ে দিব, বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে ক্যামেরার রেজুলেশনের কারণে আসলে এখানে ভিডিওটা এরকম হয়েছে, একটু বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে। যাই হোক, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখানে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, কিভাবে আমি এই কাপড়টা সেট করে নিয়েছি এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে পুরা কাপড়টা এভাবে লম্বালম্বি আমি এখানে একটা ফোল্ড করে দিব। তো এভাবে করে একটা ফোল্ড করে দেওয়ার পর এখানে মিডিল বরাবর আরেকটা ফোল্ড করে দিচ্ছি। তো এখানে আমাদের 2 ভাঁজে 4 পার্ট কাপড় আছে। তো এখানে আমি যে সাইডে আছি সেটা হচ্ছে ফোল্ডেড পার্ট, আমার হাতের ডান সাইডে এটা ফোল্ডেড পার্ট, এবং এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খোলা সাইড আমার অপোজিট পাশে, এবং আমার হাতের বাম সাইডে এটা হচ্ছে খোলা সাইড। ঠিক আছে, তো এইভাবে করে আমি কাপড়টা সেট করে নিয়েছি। তো এখানে আমার হাতের যে ডান সাইডটা, সেই ডান সাইড থেকে এখানে আমি নিচের দিকের ফোল্ডের জন্য কাপড় ধরে নিব। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ ধরছি, আপনারা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন। মানে আপনারা আপনাদের রুচি মতন এখানে নিয়ে নেবেন কতটুকু কাপড় এখানে আপনারা ফোল্ডের জন্য রাখতে চান। ঠিক আছে, তো অনেকে চিকন করে রাখতে চায়, অনেকে মোটা করে রাখতে চায়। তো এখানে আমি 1 ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাইন করার পর এই যে লাইন হলো, এই লাইন থেকে উপরের দিকে আমি লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি। তো এখানে আমি লম্বা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো এখানে আমি রাবারের জন্য 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি, কারণ এখানে আমি যে রাবারটা ইউজ করেছি সেটার প্রস্থ হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ, এবং তার সাথে আমি 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। তো এখানে আমি লাইন করে নিচ্ছি। তো এই যে মার্ক করে দিয়েছি, মার্ক করে দিয়ে আমি এখানে সোজা লাইন করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে লাইন করার পর এই যে নিচের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইন থেকে আমাদের কিন্তু টোটাল মেজারমেন্টগুলো করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি এখন কোমরের মেজারমেন্টটা বের করে নিব। তো এখানে আমাদেরকে কোমরটা ধরে নিতে হবে হিপের, মানে কোমরের নিচের যে অংশটা, মানে হিপের যে রাউন্ডটা, সেই অনুযায়ী আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আপনারা যার জন্য তৈরি করছেন তার হিপ রাউন্ড যত, ঠিক আছে, তার হিপ রাউন্ড যত তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে দিবেন, এবং তার সাথে আপনারা 2 থেকে 3 ইঞ্চি যোগ করে দিবেন। এখানে যেহেতু আমি সামনে পিছনে একই নিচ্ছি, তো এখানে আমি হিপ রাউন্ড, এখানে যেহেতু আমাদের 39 ইঞ্চি, 39কে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, আমাদের 15.10 ইঞ্চি, এবং এখানে আমি 3 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমাদের 15.13 ইঞ্চি মোট এসেছে। তো এখানে আমি কোমর নিয়ে নিয়েছি হচ্ছে 15.13 ইঞ্চি। তো এখানে আপনারা আপনাদের যার জন্য তৈরি করছেন সেই অনুযায়ী এখানে নিয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে যতটুকু মেজারমেন্ট হয়েছে নিচের দিকেও ঠিক ততটুকু পরিমাণ এখানে আমি মেজারমেন্ট করে দিচ্ছি। তো এখানে আমি 15.13 ইঞ্চিতে ওই একইভাবে মেজারমেন্ট করে দিচ্ছি, মার্ক করে দিয়ে এখানে আমাদের উপরের থেকে নিচের দিকে আমাদের একটা ছোট্ট করে লাইন করে নিতে হবে। তো এই যে এখানে লাইন করে নিচ্ছি, এটা আমাদের হাইয়ের শেপ বা ক্রচের মার্ক। ঠিক আছে, তো এখানে আমি লাইন করে নিলাম, এটা হচ্ছে আমাদের ক্রচ লাইন বা হাই লাইন। ঠিক আছে, তো এখান থেকে আমি হাই বা ক্রচটা বের করে নেব। ক্রচ বের করে নেব একইভাবে হিপ রাউন্ড যত, মানে হিপ রাউন্ড যত হবে তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে দিবেন, এবং তার সাথে আপনারা 2 ইঞ্চি যোগ করে দিবেন, এবং হেভি সাইজের জন্য এখানে আপনারা 3 ইঞ্চিও পর্যন্ত নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে আমাদের এসেছে 15.12 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি লাইন করে দিচ্ছি। তো এখন আমাদের হাইয়ের শেপ নিয়ে নিতে হবে। তো এখানে যেহেতু আমি সামনে পিছনে একই দিব, যার কারণে এখানে আমি হাইয়ের শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চি পরিমাণ এখানে আমি এক্সট্রা করে নিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা যার জন্য তৈরি করবেন সেই অনুযায়ী এখানে আপনারা নিয়ে নেবেন, এবং এখানে আপনাদের অ্যাটলিস্ট 3 ইঞ্চি হাই শেপ দেওয়ার জন্য নিয়ে নিতে হবে। তো এখানে আপনাদের যদি কাপড় শর্ট পড়ে তাহলে কিন্তু আপনাদের পট্টি দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল করবেন। তো এখানে আমি সুন্দর করে 3 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি, এখন আমাদের শেপ করে নিতে হবে। তো এখানে আমি হালকা করে কার্ভ শেপ করে দিব। তো এখানে আমি দাগটা গাঢ় করে নিচ্ছি।
খুবই হালকা করে আমাদের এখানে শেপ করে দিতে হবে। ঠিক আমি যেভাবে দিয়েছি আপনারা ঠিক একইভাবে দিবেন, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করার পর এখানে যতটুকু হয়েছে, তো এখানে অনুযায়ী আমাদের যে মহড়া থেকে আমাদের হচ্ছে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিতে হবে, ঠিক আছে? তো এখানে যতটুকু মেজারমেন্ট হয়েছে তার থেকে আমি 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিলেই কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু এটা ফ্লেয়ার প্লাজো, তো এখানে আমি যতটুকু আছে ততটুকু নিয়েছি এবং এক্সট্রা করে মার্জিনের জন্য রেখে দিয়েছি। তো এখন আমাদের এখানে একটা লম্বা লাইন করে নিতে হবে, ঠিক আছে? তো স্ট্রেট লাইন করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য এভাবে করে এই ফ্লেয়ার প্লাজোগুলো তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? খুবই সহজ উপায়ে এখানে আমি যে মেজারমেন্টগুলো আপনাদের এখানে বলে দিয়েছি, এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ উপায়। এখানে কাটমার্ক করে দিচ্ছি। তো এইভাবে করে যখন আপনারা কাটমার্ক করে দিবেন তখন সেলাইয়ের সময় কিন্তু আপনাদের খুবই হেল্পফুল হবে। তো নিচের দিকে যেহেতু আমাদের ফোল্ড করা, তো এখানে আমি কেটে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি। তো এখন আমাদের এভাবে করে খুলে নিতে হবে। তো এখানে আমাদের 2 পার্ট আছে, 2 পার্টটাকে এভাবে করে আমি খুলে নেব। তো এখানে আমি খুলে নিয়ে এখানে বিছিয়ে নিচ্ছি। তো ক্যামেরার রেজোলিউশনের কারণে আসলে এই কালারটা চলে এসেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত এজন্য। তো তারপরেও আপনাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো এখানে আমি এখন সেলাই করে নিব। ঠিক একইভাবে এই সাইড থেকেও আমাদের এখন সেলাই করে নিতে হবে, ঠিক আছে? তো আমি এখন সেলাই করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ উপায় এখানে আমরা সেলাই করে নেব। তো এখানে আমাদের সুন্দর করে ধরে নিতে হবে 2টা পার্ট। তো 2টা পার্ট ধরে নিয়ে এখানে প্রথমে আমি একটা সেলাই করে দিচ্ছি এবং ঘুরিয়ে এখানে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি। তো এখানে আমাদের একটা পার্ট সেলাই করা কমপ্লিট। এখন অপোজিট পার্টটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নেব। তো এখানে সেলাই করে দিলাম এবং ঘুরিয়ে একইভাবে এখানে আমি সেলাই করে দিব। তো আপনারা যখন প্লাজো বা সালোয়ার বা ট্রাউজার তৈরি করে নেবেন তখন কিন্তু আপনারা ডাবল সেলাই করে দিবেন। তো আলহামদুলিল্লাহ আমি এই সাইডেও সেলাই করে নিয়েছি। তো এখানে আমি সেলাই করার পর এখানে আমাদের এভাবে করে খুলে নিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে এখানে নিচের দিকে প্রথমে আমি মহড়াতে এভাবে করে ফোল্ড করে দিব। এখানে ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমাদের 2 পার্টে সেলাই করে নিতে হবে এবং এভাবে সেলাই করার পর এখানে আমাদের নিচ থেকে হাই পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমি একটা পাশ সেলাই করে নিচ্ছি মহড়ার দিকের। তো এখানে আমি ডাবল ফোল্ড করে দিচ্ছি এবং এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো এখানে একটা পা যেভাবে করে সেলাই করে নিলাম, অপোজিট যে আরেকটা পা ওই একইভাবে আমাদের কিন্তু ডাবল ফোল্ড করে সেলাই করে নিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি 2টা পায়ে এভাবে করে সেলাই করে নিয়ে এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি একদম মহড়া থেকে হাই পর্যন্ত সেলাই করে নিব, আবার হাই থেকে অপোজিট মহড়া পর্যন্ত সেলাই করে নিব, ঠিক আছে? এক্সট্রা অংশগুলো এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি ফোল্ড করে দিয়ে সুন্দর করে সেলাই করে নিলাম। এখানে আমি ডাবল সেলাই করে দেব। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ডাবল সেলাই করে দিয়েছি। নিচের দিকের মহড়া আমি সুন্দর করে ফোল্ড করে দিয়েছি এবং মহড়া থেকে হাই পর্যন্ত সুন্দর করে সেলাই করে দিয়েছি। তো এখানে কতটুকু পরিমাণ আপনারা রাবার নেবেন প্রথমে আমি এটা বলে দেই। অরিজিনাল কোমর যত হবে তার থেকে আপনারা 4 ইঞ্চি নেবেন, ঠিক আছে? তো এখানে আমি যার জন্য তৈরি করছি তার অরিজিনাল কোমর হচ্ছে 35 ইঞ্চি, 4 ইঞ্চি কম নিচ্ছি। তো 4 ইঞ্চি কম নিলে এখানে আমাদের 31 ইঞ্চি আসে। তো প্রথমে আমাদের রাবারটাকে এভাবে করে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি একটু সামান্য ধরে এখানে আমি হালকা করে রাবারটাকে শুধুমাত্র আটকে নিচ্ছি। এভাবে করে রাবারটাকে আটকে নেওয়ার পর এখানে এক টুকরা কাপড় নিচ্ছি। কাপড় নিয়ে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নেব, ঠিক আছে? তো এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখন আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে। এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব যাতে করে রাবারটা ছিঁড়ে না যায়। তো এখানে আমি অ্যারো করে সেলাই করে দিচ্ছি, মানে এখানে সুন্দর করে আপনাদের সেলাইটা করে নিতে হবে, কারণ এখানে যদি আপনারা ভালোভাবে সেলাইটা না করেন তাহলে কিন্তু রাবারটা ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে? তো এখানে আমি খুবই শক্তপোক্ত ভালো করে সেলাই করে নিলাম আলহামদুলিল্লাহ এবং কাপড়টা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি শক্তপোক্ত হয়ে গেল। তো এখন আমি
এই প্লাজোটা নিয়ে নিয়েছি। তো প্লাজোটা এখানে দেখতে পাচ্ছেন দুই সাইডে হচ্ছে আমাদের সেলাই করা। তো এই সেলাই করার বাদ দিয়ে অপোজিট যে সাইডটা আছে অপোজিট সাইডে আমি এখানে কাট বসিয়ে দিচ্ছি। তার মানে এখানে আমাদের 4টা পার্ট বের হয়ে গেল। ঠিক আছে, একটু খেয়াল করবেন, এখানে আমাদের সুন্দর করে 4টা পার্ট বের হয়ে গেল। তো এখন আমি এই রাবারটাকেও ওই একইভাবে 4টা পার্ট করে নেব। তো সমানভাবে 4টা পার্ট করে নেব। তো এভাবে যখন আপনারা রাবারটা লাগিয়ে নেবেন তখন কিন্তু আপনাদের সব দিকে রাবারের প্রপোর্শনটা ঠিক থাকবে এবং সহজভাবে আপনারা রাবারটা সেলাই করে নিতে পারবেন। একদিকে কম একদিকে বেশি হবে না। তো এখানে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এভাবে করে সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো আমি যেভাবে বসিয়ে নিচ্ছি খেয়াল করবেন, এখানে আমি একটা সাইডে এখানে আমাদের এভাবে করে বসিয়ে নিতে হবে। তো রাবারের জন্য যে এক্সট্রা অংশটা আছে এক্সট্রা অংশের উপর আমি এভাবে করে বসিয়ে দিয়েছি এবং বাড়তি যে অংশটা আছে বাড়তি অংশটা এখানে আমাদের ফোল্ড করে দিয়ে রাবারের উপর সেলাই করে দিতে হবে। এখানে আমি উল্টা সাইডে সেলাই করে দিচ্ছি, প্লাজোর উল্টা সাইডে। প্লাজো বা সালোয়ার বলেন, যে কোনো সালোয়ারে এভাবে করেই কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারবেন। তো এখানে আমি সুন্দর করে এক সাইডে লাগিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা ভাগ এই সালোয়ারের বা প্লাজোর আরেকটা সাইডে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো সুতাগুলো কেটে নিচ্ছি। তো এভাবে করে আমাদের 2 ভাগ লাগানো কমপ্লিট। এখন আমি আরেকটা ভাগে ওই একইভাবে এক্সট্রা কাপড়গুলো এভাবে করে ফোল্ড করে দিয়ে সুন্দর করে সেলাই করে নিব। তো আলহামদুলিল্লাহ এটাও আমার সেলাই করা কমপ্লিট। এখন আমার বাকি রইল আরেকটা ভাগ। তো আরেকটা ভাগে ওই একইভাবে সুন্দর করে ভিতরের দিকে ঢুকে দিতে হবে। ঢুকে দিয়ে এক্সট্রা পার্ট বরাবর এখানে আমাদের সুন্দর করে ফোল্ড করে দিতে হবে। তো এক্সট্রা পার্টটা মানে রাবার বসিয়ে এক্সট্রা যে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম ওই 1/2 ইঞ্চি এখানে আমাদের ফোল্ড করে দিয়ে এখানে আমি চারো সাইডে লাগিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো এরকম ভাবে আপনারা প্রথমে লাগিয়ে নেবেন। তো এভাবে করে লাগিয়ে নেওয়ার পর এই যে দেখেন আপনারা এই ভাগ বরাবর আপনাদের সুন্দর করে এভাবে করে হ্যামের ভিতর ঢুকিয়ে দিয়ে এখানে আপনাদের টেনে ধরতে হবে। তো এখানে আমি সুন্দর করে টেনে ধরছি এবং এই যে ভাগটা করে নিয়েছি এই ভাগ বরাবর এখানে আমি সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটা ভাগ সেলাই করা কমপ্লিট। এখন ঠিকই একইভাবে অপোজিট যে পোর্শনগুলো আছে অপোজিট পোর্শনও আমি এখানে টেনে ধরছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো খুব ভালো করে আপনাদের এই যে এক্সট্রা অংশটা আছে এক্সট্রা অংশের উপরে কিন্তু আপনাদের সেলাইটা করে দিতে হবে। ঠিক আছে, তো একইভাবে অপোজিট যে আদার্স পোর্শনগুলো আছে আদার্স পোর্শনও এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এখানে আমি প্রতিটা ভাগে এভাবে করে সেলাই করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এভাবে করে সেলাই করার পর আমাদের কিন্তু এই অবস্থায় আসবে। এখন আমাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করে দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সাইড ঘেঁষে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে। তো এখানে কিভাবে সেলাই করবেন, এখানে হেমের ভিতর প্রথমে ঢুকিয়ে দিচ্ছি এবং এই যে ভাগটা দেখতে পাচ্ছেন এই এক ভাগ এভাবে করে টানতে হবে এবং টেনে এখানে আমাদের সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো এখানে কিন্তু আপনাদের 2 হাতে এখন না টানলেও হবে, এখানে আপনাদের শুধু খেয়াল করতে হবে এখানে আপনাদের হাতের বাম সাইডে যেন বেশি কাপড় না যায় সেই দিকটা খেয়াল করলে কিন্তু হয়ে যাবে। তো এখানে সুন্দর করে একটা ভাগ আমি সেলাই করে নিলাম। ঠিক একইভাবে অপোজিট ভাগটা ওই টেনে ধরছি, টেনে ধরে এখানে আমি খুব ভালো করে কাপড়টাকে বসিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং আমার হাতে যে ডান সাইডটা খেয়াল করবেন, ডান সাইডে আমি সুন্দর করে টেনে ধরছি এবং এত বেশিও টানা যাবে না যাতে করে আপনাদের রাবারের যে কাপড় যতটুকু আছে ততটুকু কাপড় কিন্তু কম না পড়ে। ঠিক আছে, তো একইভাবে আমি থার্ড অফ মানে পোর্শনটাও একইভাবে এখানে সুন্দর করে টেনে ধরছি, টেনে ধরে এখানে আমি সেলাই করে নিচ্ছি। খুবই সহজ উপায়ে এখানে আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন আপনারা কিন্তু এভাবে করেই খুব সহজ উপায়ে এখানে সেলাই করে নিতে পারবেন। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এখানে আমি 3টা পার্ট সেলাই করে দিলাম। এখন অপোজিট লাস্ট পার্টটা ওই একইভাবে এখানে আমি টেনে ধরবো, টেনে ধরে একইভাবে এখানে আমি সুন্দর করে সেলাই করে দেব। ঠিক আছে, তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন খুবই সহজ উপায়ে বলবো যে একদমই সহজ উপায়ে আপনারা সেলাই করে নিতে পারবেন। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে বের করে নিলাম। তো এখানে আমি সুতাগুলো কেটে নিচ্ছি।
দেখেন কত সহজ উপায়ে এখানে আমাদের সেলাই হয়ে গেল। তো এখানে আপনাদের মিডল বরাবর সেলাই করলেও চলবে, না করলেও চলবে, কারণ এখানে যেহেতু আমি 4টা ভাগে অলরেডি সেলাই করে দিয়েছি, উপরের দিকেও সেলাই করে দিয়েছি এবং নিচের দিকেও আমাদের সেলাই করা, তাই মিডল বরাবর আমাদের না সেলাই করলেও কিন্তু হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দরভাবে প্লাজোটাও তৈরি করে নিয়েছি, সেলাই করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করেই আমি প্লাজোটা সুন্দর করে সেলাই করে নিয়েছি, কাটিং করে নিয়েছি, এখানে আমি রাবার লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। যাই হোক, এখানে কাটিং ভিডিওটা আসলে খুবই রেজুলেশন খুবই খারাপ হয়েছে, তারপরেও এখানে আমি দিয়েছি। ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।